আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্টারনাম। তো স্টারনাম এটা একটা হচ্ছে ইলংগেটেড ফ্ল্যাট বোন, অর্থাৎ এটা হচ্ছে প্রসারিত চ্যাপ্টা বোন। তো এটা কি গঠন করে? এটা হচ্ছে আমাদের যে থোরাসিক স্কেলেটন আছে তার অ্যান্টোলেটার পার্ট গঠন করে। দিস ফর্ম দ্য অ্যান্টোলেটার পার্ট অফ থোরাসিক স্কেলেটন। তারপর হচ্ছে এটা এটার সাইজ কতটুকু পুরুষের ক্ষেত্রে? ইন মেল এই সাইজ 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার হচ্ছে পুরুষের ক্ষেত্রে। তো এটার মধ্যে কী কী পার্ট আছে? এই যে উপরে যে পার্ট, আপার পার্ট, সেটা হচ্ছে মেনোব্রিয়াম বা ইপি স্টার্নাম। এই যে নিচে, এই যে এখান থেকে একেবারে এইখান পর্যন্ত যে পার্ট, এটাকে বলা হয় বডি বা ম্যাসোস্টার্নাম। আর নিচে যেটা, এটাকে বলা হয় জিপয়েড প্রসেস বা জিপিস স্টার্নাম। এই যে এখান থেকে একবার নিচ পর্যন্ত। তো এখন কোনটা কি আমরা এই জিনিসটা দেখি। তো দিস ইজ ম্যানোব্রিয়াম। এটা একটা হচ্ছে ফ্ল্যাট বোন। এটা একটা থিক এবং এটা অনেকটা হচ্ছে থিক এবং ফ্ল্যাট বোন। তো এটার মধ্যে সারফেস কি আছে? এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এবং এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আচ্ছা, এটার মধ্যে কি বর্ডার আছে? উপরে যে বর্ডার, এটার মধ্যে 4টা বর্ডার আছে। উপরের বর্ডার হচ্ছে আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার, আর নিচে যেটা সেটা হচ্ছে লোয়ার বর্ডার বা ইনফেরিয়র বর্ডার। আর দুপাশে যেটা সেটা হচ্ছে দুইটা ল্যাটারাল বর্ডার, একটা হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার, একটা হচ্ছে লেফট ল্যাটারাল বর্ডার। এখন কোনটা এখন জানতে হবে এটা মানে কি, যে এটা সাইজটা কি, এটা শেপটা কি? এটা শেপটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ চতুর্ভুজ আকৃতির শেপ। তো এবার হচ্ছে এই যে আমাদের সারফেসটাতে কি অ্যাড হবে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। যে আমাদের প্রথমে সারফেস যেটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এটা হচ্ছে অনেকটা সাইড টু সাইড, এ সাইড থেকে এ সাইড, এই যে এই সাইড থেকে এ সাইড, এটা হচ্ছে কনভেক্স। এবং অ্যাবভ টু ডাউনওয়ার্ড, উপর থেকে নিচে, এটা হচ্ছে কনকেভ। এই যে এই জায়গাটা হচ্ছে কনকেভ, আর এই জায়গাটা হচ্ছে কনভেক্স। সাইড টু সাইড কনভেক্স, অ্যাবভ টু ডাউনওয়ার্ড কনকেভ। তারপর হচ্ছে আমাদের নিচে পিছনে যে সারফেস সেটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এবং পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে কেমন? স্মুথ। এটা হচ্ছে স্মুথ, এবং এটা হচ্ছে স্মুথ। আর এটার মধ্যে রিলেশন কি? অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস, এই দুইটার মধ্যে কি রিলেশন আছে? এটার মধ্যে কি অ্যাটাচ হয়? অ্যান্টেরিয়র সারফেস এখানে অ্যাটাচ হয় হেড অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড। তাহলে কোন মাসেলটা অ্যাড হচ্ছে? হেড অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড। এবং এটার মধ্যে আরেকটা মাসেল অ্যাড হয়, তাকে বলা হয় ফ্যাক্টরিস মেজর। তাহলে দুইটা মাসেল আমার কাছে, একটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড আর একটা হচ্ছে ফ্যাক্টরিস মেজর। তারপর আসলে আমরা পিছনে পার্টে যাই। তো এটাকে বলা হয় কোন সারফেস? পোস্টেরিয়র সারফেস। তো পোস্টেরিয়র সারফেসের মধ্যে কি থাকবে? পোস্টেরিয়র সারফেসের মধ্যে দুইটা মাসেল থাকবে, একটা হচ্ছে স্টার্নোহাইওয়েড আর একটা হচ্ছে স্টার্নোথাইরয়েড। তাহলে আমরা মাসেলটা আবার খেয়াল করি। অ্যান্টেরিয়র সারফেস যেটা, এটার মধ্যে দুইটা মাসেল থাকবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র হেড অফ external head of sternocleidomastoid এবং ফ্যাক্টরিস মেজর। আর যে পোস্টেরিয়র সারফেস, এখানে হচ্ছে স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইরয়েড। এখন হচ্ছে আমাদের বর্ডার কি আছে? একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার বা আউটার বর্ডার, এটা কন্টেন্স থেকে। এটা হচ্ছে এটার মধ্যে একটা জুগুলার নচ পাওয়া যায়, যাকে বলা হয় ইন্টারক্লাভিকুলার নচ। দুইটা ক্লাভিকলের ভিতরে যে নচ, এটাকে জুগুলার নচ বা ইন্টারক্লাভিকুলার নচ বলা হয়। এখানে ইন্টারক্লাভিকুলার জয়েন্ট তৈরি হয়। তো এই যে দুই পাশে, ল্যাটারালি দুই পাশে আছে কি নচ আছে। তো এই নচটাকে বলা হয় ক্লাভিকুলার নচ। এই যে ক্লাভিকুলার নচ, এইটার মধ্যে ক্লাভিকুলার জয়েন্ট উৎপন্ন হয়। এই জয়েন্টটা, এটাকে বলা স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। এখানে কি স্টার্নাম এন্ড মেনোব্রিয়াম এটা, আর হচ্ছে ক্লাভিকুলাসি এটা হয়, এই জন্য এই জয়েন্টটা বলা হয় স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। কয়টা জয়েন্ট আছে? দুইটা জয়েন্ট আছে, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। এটা হচ্ছে আমাদের উপরে মানে আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার। এখন ইনফেরিয়র বর্ডার মধ্যে কি আছে ওইটা জানতে হবে। ইনফেরিয়র বর্ডার, এটা রিলেশন কি? এটা কিসের সাথে অ্যাড হয়? এটা হচ্ছে বডি অফ স্টার্নাম। তাহলে ইট ইজ রিলেশন উইথ বডি অফ স্টার্নাম। বডি অফ স্টার্নামের সাথে এটা রিলেশন করে। তারপর হচ্ছে আমাদের দ্য টু ল্যাটারাল বর্ডার। এখন ল্যাটারাল বর্ডারের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যাসেট। এখানে এই যে দেখা যাচ্ছে একটা ফ্যাসেট পাওয়া যাচ্ছে, এই যে এখান দিয়ে, এই যে এখানে একটা ডেমি ফ্যাসেট থাকে। এই জিনিসটা এবার বোঝা যায় না,
এখানে যখন ধরা হবে, এই যে এখানে যখন ধরা হবে তখন বোঝা যাবে এটা হচ্ছে একটা অর্ধেক ফ্যাসেট, এই জন্য এটাকে ডেমি ফ্যাসেট বলে, আর এটা হচ্ছে বাকি অর্ধেক ফ্যাসেট। তাহলে এটাও ডেমি ফ্যাসেট একটা, এটাও ডেমি ফ্যাসেট একটা, এই দুইটা ডেমি ফ্যাসেট মিলে হচ্ছে এই যে একটা ডেমি ফ্যাসেট আর একটা ডেমি ফ্যাসেট, দুইটা ডেমি ফ্যাসেট মিলে একটা পূর্ণ ফ্যাসেট উৎপন্ন হবে। তাহলে আমরা এটা ল্যাটেরাল পার্টে কি কি পাচ্ছি, একটা ফ্যাসেট পাচ্ছি ফুল, এই যে একটা ফ্যাসেট ফুল পাচ্ছি, আর হচ্ছে একটা ডেমি ফ্যাসেট পাচ্ছি, একটা ফ্যাসেট পাচ্ছি ফুল, একটা ফ্যাসেট পাচ্ছি ফুল, আর হচ্ছে কি একটা এখানে নিচে নিচে হচ্ছে একটা ডেমি ফ্যাসেট পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্টোল্যাটারাল পার্ট গেল। তো ম্যানোব্রিয়াম, তো এগুলোর মধ্যে কি কি অ্যাড হয়, এই যে এটার মধ্যে হচ্ছে ফার্স্ট কন্ড্রো স্টার্নাল জয়েন্ট, কন্ড্রো স্টার্নাল জয়েন্ট, কারণ এখানে ফার্স্ট রিবের কোস্টাল কার্টিলেজটা অ্যাড হয়, এই জন্য একে বলে কন্ড্রো, আর যেহেতু স্টার্নামের সাথে অ্যাড হচ্ছে কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। যদি এখানে রিবটা অ্যাড হতো তাহলে কি হতো, কোস্টো স্টার্নাল জয়েন্ট হতো, কিন্তু এখানে কন্ড্রো স্টার্নাল জয়েন্ট, কারণ কি এখানে কার্টিলেজটা অ্যাড হচ্ছে। তারপরে নিচে যেটা, এটা সেকেন্ড রিবের সাথে অ্যাড হচ্ছে, থোরাসিক সেকেন্ড রিবের সাথে অ্যাড হচ্ছে। আচ্ছা, এটা কোন ফর্মেশনে থাকে, এটা হচ্ছে ভার্টিব্রা, 3rd থেকে 4 ভার্টিব্রার আফার যেই আফার অবস্থানে এটা থাকে। ভার্টিব্রা হচ্ছে পিছনে এটার সোজা পিছনে কোনটা থাকে, থোরাসিক 3 এবং 4 ভার্টিব্রা থাকে এটার ফুল বরাবর পিছনে, ঠিক আছে। তো এটা গেল আমাদের মেনোব্রিয়াম। এখন আমরা আসবো বডি। দিস ইজ এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে বডি। এটার মধ্যে বডিটা হচ্ছে অনেকটা থিনার, ওটা ছিল থিক, এটার অ্যান্টেরো পার্ট যেটা ছিল এটা ছিল থিক। ম্যানোব্রিয়াম থেকে এই যে বডি যেটা সেটা হচ্ছে থিন, এটা ছিল ব্রডার, অনেকটা বড় ছিল, কিন্তু এটা কি, এটা ম্যানোব্রিয়াম থেকে শর্টার। তারপরে যদি বলি, হ্যাঁ এটাই, তারপরে হচ্ছে আমাদের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে কি কি সারফেস থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। কি এন্ড থাকে, একটা হচ্ছে আপার এন্ড, আর একটা এখান থেকে স্টার্নামের সাথে লোয়ার এন্ড। এবং বর্ডার কি থাকে, একটা হচ্ছে রাইট বর্ডার, আর হচ্ছে কি লেফট বর্ডার, এগুলো কি ল্যাটেরাল বর্ডার। তাহলে এটা হচ্ছে রাইট ল্যাটেরাল বর্ডার, আর এটা হচ্ছে লেফট ল্যাটেরাল বর্ডার। এখন আমরা জানবো যে এখানে এই যে আপার এন্ড, এই যে আপার এন্ড বা অ্যান্টেরো এন্ড যেটা বলো আপার এন্ড, তো আপার এন্ডটা কিসের সাথে অ্যাটাচ করে, অবশ্যই ম্যানোব্রিয়ামের সাথে। তাহলে কি কি জয়েন্ট উৎপন্ন করবে, স্টার্নো ম্যানোব্রিয়াম জয়েন্ট। তারপরে নিচে হচ্ছে লোয়ার এন্ড, এই লোয়ার এন্ড বা এই যে এখানে লোয়ার এন্ড কার সাথে জয়েন্ট তৈরি করে, জিফয়েড প্রসেসের করে, হলে স্টার্নো জিপিস জয়েন্ট উৎপন্ন করবে। তারপরে হচ্ছে আমাদের anterior surface and posterior surface. Anterior surface টা, this is anterior surface and this is posterior surface. এই anterior surface এটা অনেকটা ফ্ল্যাট হলো, এটার মধ্যে কিছুটা রিজ আছে, এই যে একটা দুইটা এবং এই তিনটা রিজ পাওয়া যাচ্ছে। এই রিজগুলো 4টা খণ্ড ফিউশন হওয়াকে বোঝাচ্ছে, একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড, 4টা খণ্ড, এইভাবে 4টা খণ্ড ফিউশন হয়ে 4টা রিজ উৎপন্ন হচ্ছে। এই রিজগুলোকে বলা হয় স্টার্নিব্রি। এই তাহলে কয়টা স্টার্নিব্রি হচ্ছে, একটা দুইটা তিনটা স্টার্নিব্রি আমরা পাবো। তারপর হচ্ছে এখানে কি অ্যাড হয়, এখানে ফ্যাক্টরিস মেজর মাসেল অ্যাড হয়। আচ্ছা, আমরা পোস্টেরিয়র সারফেসে যাই। পোস্টেরিয়র সারফেস এটা কেমন, এটা অনেকটা হচ্ছে থিন, তারপর হচ্ছে এটা স্মুথ, এবং এই পোস্টেরিয়র এই যে অংশটা, এইটাতে কিছু রিলেশন জানতে হবে, এবং এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি এখানে রিলেশন যেটা, এই যে এইখানে আমরা যদি ধরি যে এই যে এটা আমার এই ফার্স্টটা ধরলাম রাইট, আর এটা ধরলাম লেফট। তো রাইট যেটা, এটা কিসের আবরণ হিসেবে থাকে, ফ্লুরা অফ লাংয়ের সাথে এটা অ্যাডজাস্ট থাকে। বাট লেফট যেই অংশটা আছে, এই লেফট সাইডের অংশটা আবার দুই ভাগ হয়, একটা হচ্ছে আপার লেফট আর একটা হচ্ছে লোয়ার লেফট। আপার লেফট যেটা, এটা কিন্তু এইটার মতোই, আপার লেফট যেই অংশটা সেটা কিন্তু এটার মতোই, যেটা ফ্লুরা অফ লাংয়ের সাথে অ্যাটাচ থাকে। বাট যে লোয়ার লেফট যেটা, সেই অংশটা কিসের সাথে অ্যাড হয়, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, যে আমাদের লোয়ার যে এন্স, এটা কিন্তু হার্ট এবং
পেরিকার্ডিয়ামের সাথে অ্যাড থাকে। তাহলে এটা হচ্ছে প্লুরার সাথে, প্লুরা অফ লাং, আর এটা হচ্ছে পেরিকার্ডিয়াম অফ হার্ট। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এখন এটার মধ্যে কোন মাসেলটা অ্যাড হয় সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এটার মধ্যে কেমন মাসেল অ্যাড হয়? অবশ্যই এটার মধ্যে যে মাসেলটা লাগে সেটার নাম হচ্ছে স্টার্নোকোস্টালিস। এটা স্টার্নোকোস্টালিস, তাহলে এটার মাসেলটা হচ্ছে স্টার্নোকোস্টালিস। আর অ্যান্টেরোলি যে মাসেল সেই মাসেলটা হচ্ছে ফ্যাক্টরিস মেজর। আচ্ছা, আমরা স্টার্নাম পড়ছি, সামনে যা ছিল ম্যানোব্রিয়াম পড়ছিলাম। ম্যানোব্রিয়ামের যে আপার পার্ট এখানে দুইটা ছিল, হেড অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড এবং ফ্যাক্টরিস মেজর। এখানেও কিন্তু ফ্যাক্টরিস মেজর আছে। আর এখানে কি এখানে স্টার্নোকোস্টালিস মাসেল অ্যাড হবে পোস্টেরিয়র পার্টে। কারণ আসলে আমরা জিফেড প্রসেস, তো জিফেড প্রসেস থেকে আমরা অ্যান্টার সারফেসে ভাগ করতে পারি এবং পোস্টেরিয়র সারফেসে ভাগ করতে। আচ্ছা, আমাদের যে জিনিসটা রয়ে গেছে সেটা হচ্ছে বডির যেই বর্ডারটা, আমাদের ল্যাটারাল যে বর্ডার, দুইটা বর্ডার আছে, একটা হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার আর একটা হচ্ছে লেফট ল্যাটারাল বর্ডার। এই যে রাইট ল্যাটারাল বর্ডার, এখানে হচ্ছে এই যে একটা ড্যামি ফ্যাসেট পাবো, একটা ফুল ফ্যাসেট পাবো, আরেকটা ফুল ফ্যাসেট পাবো, আরেকটা ফুল ফ্যাসেট পাবো, আরেকটা ফুল ফ্যাসেট পাবো, আর এইখানে একটা ডেমি ফ্যাসেট পাবো। অর্থাৎ এখানে সাইডটা আমরা ফ্যাসেট পাবো, যেটা সাইডটা কোস্টাল কার্টিলেজের সাথে অ্যাড হবে। আর কি পাবো? দুইটা ডেমি ফ্যাসেট পাবো, একটা এবং দুইটা ডেমি ফ্যাসেট। তাহলে এই প্রথমটা কি করছিল? স্টার্নাম, যেটা স্টার্নামের সাথে ডেমি ফ্যাসেট হিসাবে একটা ফুল ফ্যাসেট গঠন করছে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে জিফোর্ড প্রসেস এটার সাথে অ্যাড হয়ে একটা ফুল ফ্যাসেট তৈরি করতেছে। তাহলে এটার মধ্যে ধরেন এটার মধ্যে 7 কন্ড্রো স্টার্নার জয়েন্ট হবে এবং এটার মধ্যে সেকেন্ড কন্ড্রো স্টার্নার জয়েন্ট, আর এটা থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এভাবে আমাদের সবগুলা কোস্টোকন্ড্রাল জয়েন্ট তৈরি হবে। এবং এটা হচ্ছে কিসের সাথে অ্যাড হবে? আমাদের রিবসের যে কার্টিলেজ, একেবারে সামনে যে কার্টিলেজ ওটার সাথে অ্যাড হবে। তারপর হচ্ছে জিফেড প্রসেস। এখন জিফেড প্রসেস এখানে আচ্ছা, আমরা পড়ছিলাম যে এই প্রত্যেক সাইডে কিন্তু 4টা ফুল ফ্যাসেট পাচ্ছি আর 2টা ড্যামি ফ্যাসেট পাচ্ছি। আচ্ছা, জিফয়েড প্রসেস, এটার অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পার্ট। তো এটা রিলেশনটা আমাদের জানতে হবে। এটা আমরা দুইটা অবস্থান, দুইটা প্রসেসের কি হচ্ছে ফিউশন হয়ে জিনিসটা তৈরি হচ্ছে। তো এটার অ্যান্টেরিয়র পার্ট এবং এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। এই যে অ্যান্টেরিয়র পার্ট, এখানে কোন মাসেলটা অ্যাড হয়? সেটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস, অ্যান্ড পোস্টেরিয়র যে মাসেল সেটা হচ্ছে স্টার্নোকোস্টালিস। তাহলে এখানেও ছিল স্টার্নোকোস্টালিস, এখানেও স্টার্নোকোস্টালিস, বাট এখানে হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস, আর এখানে কি ছিল? ফ্যাক্টরিস মেজর। তাহলে এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল হচ্ছে জিফয়েড প্রসেস থেকে অরিজিন। তারপর হচ্ছে আমাদের আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এইখানে একটা ড্যামি ফ্যাসেট পাবো। কি পাবো? শুধুমাত্র একটা ড্যামি ফ্যাসেট পাবো, এই যে স্টার্নাম যে ভাগটা হয়েছে, এই ভাগ, এটার এই কোনায় একটা ড্যামি ফ্যাসেট আমরা পাবো, যেটা 7 কন্ড্রো কোস্টাল জয়েন্ট তৈরি করবে। এটাই হচ্ছে আমাদের সর্বমোট ফড়া। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যখন স্টার্নামটা নিই, স্টার্নামের মেনোব্রিয়াম এবং বডি এটার মধ্যে একটা জয়েন্ট তৈরি হয়, অ্যাঙ্গেল তৈরি হয়। এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা অ্যাঙ্গেল তৈরি হয়, আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ লুইস। এবং এই অ্যাঙ্গেল অফ লুইসটা জানতে হবে 163 বা 163 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং এটার কিছু ইম্পর্টেন্স আছে, যেমন কি আমাদের যে ফুসফুসটার নিচে নামে এই যে এই লুইস যে অবস্থানে এখানে আসি, দুইটা ভাগে ভাগ হয়। আবার আমাদের আর্চোপে অ্যাসেন্ডিং আউট আছে, ডিসেন্ডিং আউট আছে। এই যে অ্যাসেন্ডিং আউটটা এটা এখান থেকে শুরু হয়, আবার এখানে যায় শেষ হয়। তাহলে স্টার্ট অ্যান্ড এন্ড অফ দিস লেভেল। অ্যান্ড ডিসেন্ডিং আউটটা এখান থেকে স্টার্ট করে, ডিসেন্ডিং আউটটা। তাহলে এই অ্যাঙ্গেল অফ লুইস থেকে ডিসেন্ডিং আউটটা এটা হচ্ছে নিচে নামে। তারপরে এটার মধ্যে আর কিছু ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এটা থেকে আমরা রিবস গণনা করতে পারি। এই যে লুইস এই অবস্থানে আমাদের যে রিবসটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড রিবস, এটা বোঝাই যাচ্ছে সেকেন্ড রিবসের সাথে অ্যাঙ্গেল অফ লুইসটা আছে। তো এই যে সেকেন্ড রিবস, তাহলে ওইটা থেকে আমরা থার্ড, ফোর্থ, 5, 6 এভাবে নিচের দিকে গণনা করতে পারি উপরের দিকে।
1 গণনা করতে পারি। তাহলে আমরা এই যে থোরাসিক ভার্টিব্রাগুলো গণনা করতে পারি কোথা থেকে? অ্যাঙ্গেল অফ লুইস থেকে। এভাবে অ্যাঙ্গেল অফ লুইসের আরও অনেক কিছু আছে। যেমন কি আরেকটা যে জিনিস, যেমন হচ্ছে আমাদের মেডিয়াস্টার্নাম যখন পড়বো, মেডিয়াস্টার্নামে কিছু পার্ট আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। অ্যান্ড পোস্টেরিয়র পার্টকে আবার বিভিন্ন ভাগ করছে। যেমন এটা হচ্ছে অ্যান্টেরিয়র, যেটা কার্ডিয়াম বা কার্ডিয়াক বা আমাদের হৃৎপিণ্ডের সামনে আছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র মেডিয়াস্টার্নাম। এবং এটা পিছনে যেটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র মেডিয়াস্টার্নাম। আর ভিতরে যেটা, সেটা হচ্ছে মিডিয়াল মেডিয়াস্টার্নাম। তো এই যে আমাদের সুপিরিয়র মেডিয়াস্টার্নাম এবং ইনফিরিয়র মেডিয়াস্টার্নাম, এই দুইটা কিন্তু ভাগ হয় এই লেভেলটাতে। এই জন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এটা আমরা অ্যাঙ্গেল অফ লুইসের এই ইম্পর্টেন্টগুলো অবশ্যই জানবো। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে ইনশাল্লাহ।